বিগত আমরা 4 জুমা ধরে মিলাদুন নবীর ধারাবাহিক আলোচনা আমরা শুনে এসেছি। মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল, পাশাপাশি নবীজির ইন্তেকাল শরীফের মাসও রবিউল আউয়াল। নবীজির জন্মে বা নবীজির আগমনে আমরা করেছি আনন্দ। আবার আমার কিছু ভাই এই নবীজির আগমনের মাসে তারা পালন করেছেন শোক দিবস। শোক দিবস বলতে যে এই দিনই নবী মারা গেছেন, তো মরণটাকে আমরা স্মরণ করি। কষ্টে তো বুক ফাইটতে যাবার কথা, কলজা ফাইটতে যাবার কথা, তোমরা আনন্দ করো কেন? আচ্ছা আচ্ছা, তোমরা আনন্দ করো কেন? আনন্দ করার অসংখ্য দলিল আমি বিগত দিনে দিয়েছি। তো ইন্তেকাল শরীফে আমরা কেন শোক পালন করি না? নবীজির ইন্তেকাল এটা কিয়ামতের অন্যতম আলামতগুলির মধ্যে একটি আলামত। কিয়ামতের সব আলামত কিন্তু খারাপ নয়, বরং কিছু কিছু আলামত অতি কল্যাণকর। যেমন কোরআন নাজিল হয়ে গিয়েছে, এটা কিয়ামতের আলামত। কোরআন আর কিয়ামতের আগে আসবে না, যা ছিল তাই থাকবে। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আর কোন পয়গম্বর আসবে না, কিয়ামতের আলামত। কিয়ামতের একটা আলামত ঘটে গেছে। আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভ আগমন হয়েছে, আবার ইন্তেকাল শরীফ হয়েছেন। এই দুটোটাই কিয়ামতের আলামতগুলির মধ্যে অন্যতম আলামত। তার মানে আমার নবী যেহেতু এসে গেছেন দুনিয়াতে, আবার চলেও গেছেন ইন্তেকাল শরীফের মাধ্যমে, আর নবী রাসূল দুনিয়াতে আসবে না, এভাবেই থাকবে। এভাবেই মানুষ একদিন কিয়ামতের সন্নিকটে পৌঁছবে। দেখেন, নবী না থাকলে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায়। হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, যিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের পথে এনেছেন। যেই মুষ্টিময় যতজনকেই তিনি এনেছেন, মুষ্টিময় কয়েকজনের মধ্যে সবাই ঈসা নবীকে মানত, আমার আল্লাহকে মানত, দেবদেবীর পূজা করত না। কিন্তু দেখা গেল এক পর্যায়ে ঈসা নবীর শত্রু তৈরি হয়ে গেল। যখন খ্রিস্টানরা বলে ফেললো ঈসা ইবনুল্লাহ, আমাদের ঈসা মাসিহ আল্লাহর বেটা, যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে, এই কথা যখন খ্রিস্টানরা বলা শুরু করে দিল, তখন হযরতে ঈসা রুহুল্লাহ সবার বক্তব্যের বিপরীতে তিনি অবস্থান নিলেন যে আমার আল্লাহ লা শারীকা লা, আল্লাহর সন্তান নাই, আল্লাহর কেউ নাই, আমার আল্লাহ একক, লা শারীকা লা। আমাকে অধিক ভালোবাসতে গিয়া আল্লাহর পুত্র সাব্যস্ত করে তোমরা মুশরিক হয়ে গেছো। তওবা করো, নতুবা আমার দল থেকে বিতাড়িত হও। কিছু তওবা করে পরিবর্তন হইল, কিছু তওবা না করে শত্রু হয়ে গেল। যে তোমারে ভালোবাসছে, আল্লাহর হুত কইছি, ভাল লাগছে না তোমার, আজকে তো তোমার বিপক্ষে গেলাম না। এরকম হয় কিনা? যখন ভালোবাসে, দিল কি মোহব্বত है, बहुत प्यार करता है, দিল দিয়া, জান দিয়া, প্রাণ দিয়া ভালোবাসে। যখন ব্রেকআপ হয় কোনো কারণে, একজনের দোষ থাকে, তখন বাহি যে লাতা है ইলা মনে করে না যদ্দুর ভালোবাসা মনে জমায়ে রাখছেন, উদ্দুর রাগ দেখায়। কথা ঠিক কিনা? মানে ভালোবাসা যখন এটা পরিপূর্ণতা পায় না, তখন সেটা রাগে পরিণত হয়। ঈসা নবীকে ভালোবাসতে গিয়ে উম্মত বেশি ভালোবাসা দেখাইছে, ঈসা নবী অ্যাকসেপ্ট করে নাই, কারণ সেটা সঠিক পদ্ধতি ছিল না। এই জন্য তিনি সেটাকে প্রত্যাখ্যান করে দেওয়ার সাথে সাথে ঈসা রুহুল্লাহর কিছু উম্মত বিরোধিতা করতে শুরু করে দিল, ঈসা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতে শুরু করলো। আল্লাহ তাআলা ঈসাকে বলেন, ঈসা তুমি চিন্তা করো না, আমার কাছে ফানা চাও, আমি তোমাকে বাঁচাচ্ছি, কোনো টেনশন নাই। ঈসা রুহুল্লাহ আমার আল্লাহর দিকে তাকিয়ে বসে আছেন। আল্লাহ জান্নাত থেকে সিঁড়ি পাঠিয়ে দিয়েছেন, ঈসা রুহুল্লাহ আসমানে উঠে গেছেন। আর একটা লোকরে এরা বাহির থেকে ভিতরে পাঠাইছে, গিয়া দেখ ঈসা রুহুল্লাহ আসেনি। এ যখন ভিতরে গেছে, আমার আল্লাহ ঈসা নবীর চেহারা এর চেহারায় রূপান্তর করে দিয়েছে। মানে এর চেহারার মধ্যে ঈসা নবীর চেহারা দিয়ে দিছে, ঈসা নবীর আকাশে উঠায় নিছে। খ্রিস্টানরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো, কিন্তু যখন দেখলো যারে ফাড়াইছে ঈসা নবীরে বাইর করতো, সে যখন বার হয় না, তারা সবাই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে
চেয়ারের মধ্যে সে বৈশা রয়েছে। এরা ভাবছে চেয়ারের মধ্যে বৈশা রয়েছে মানে সে ঈসা রুহুল্লাহ, চেহারা ঈসা রুহুল্লাহর মতো, দাঁত ঈসা রুহুল্লাহর মতো, চুল ঈসা রুহুল্লাহর মতো, শরীরের কাটিং ঈসা রুহুল্লাহর মতো। সে তো ঈসা মাসিহ ছাড়া আর কেউ হতে পারে না। হত্যা করো থাকে। সবাই মিলে কোনো দেরি করে নাই, বল্লম দিয়ে আঘাত করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। দুনিয়া থেকে বিদায় করার পরে মনে হয়েছে কিরে আমরার যে একটারে ভিতরে পাঠাইছিলাম একই, আমরা যে একটারে ভিতরে পাঠাইছিলাম একই। অন খুঁজতেছে কিন্তু হেরে তো হয় না, কারণ মারছে কারে? ঈসা নবীরে না এরার লোকরে? এরার লোকরে মারছে, এরার লোকরে মারছে। মাইরা কি করলো? মনে করছে ঈসা নবীরে মাইরা লাইছে। এই জন্য এখন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা নবীর এই দিনটাকে পালন করে বড় দিন হিসাবে। কি দিন? খ্রিস্টানদের বড় দিন। এই দিনটারে তারা পালন করে। ঈসা নবী এই দিন মারা গেছেন, এই জন্য তারা এই দিনটারে পালন করে। কিন্তু মূলত ঈসা নবী মরছে না জীবিত আছে? কোথায় আছে? আসমানে। আসমানে যাওয়ার পর থেকে আমার নবী দুনিয়াতে কদম মুবারক রাখার আগ পর্যন্ত মাঝখানে সময় ছিল প্রায় 500 থেকে 550 বছর। 500 থেকে 550 বছর। এই 550 বছরের ভিতরে আল্লাহ কোনো নবীও পাঠায় নাই, কোনো রসুলও পাঠায় নাই। ঈসা নবী যাদেরকে দ্বীনের পথে আহ্বান করেছিলেন তারাও ধীরে ধীরে নবী না পায়া ঈসা নবীর দ্বীন ভুলতে শুরু করলো। কারণ মানুষ এমন, তাদের স্বভাবের মধ্যে এটা থাকে, সৃষ্টিগতভাবেই তাদের মধ্যে এটা থাকে, তারা সব সময় সহজ জিনিসটাকে খুঁজে। নামাজ যদি 50 ওয়াক্ত হইতো, এ ওয়াক্ত কেউ মসজিদে পাওয়া গেল না, 5 ওয়াক্ত হতে কিছু পাওয়া যায়, কিছু আয় না। কথা ঠিক কিনা? এ ওয়াক্ত হইলে সবারই পাওয়া গেল। এটার মানুষ সহজ চায়। যখন দেখা গেল যে ঈসা নবীকে তারা পাইল না, যে দিকটা যেই ধর্মটারে সহজ মনে করে এই ধর্মের দিকে তারা ডাইভার্ট হতে শুরু করলো, পরিবর্তন হয়ে গেল। তারা এমন অন্ধকারে নিমজ্জিত হলো যে কে নবী, কে আল্লাহ, কে রসুল, কে মা, কে বাবা, কে বোন, কে নিজের জি, ইতা দেহার কোনো জ্ঞানও তাদের মাথায় নাই। একদম অজ্ঞ জাহেলিয়াতে তারা নিমজ্জিত হয়ে গেল। শেষ পর্যন্ত বাবার হাতে মেয়ে, ভাইয়ের হাতে বোন, চাচার হাতে ভাতিজি, তারা ধর্ষণ হতে শুরু করলো। যেরকম না গ্যাপ কত বছর? 500 থেকে 550, ধরেন 500 বছর। 500 বছরের গ্যাপ। এই 500 বছরের ভিতরে নবী না পায়া এক একজন যদি এতটা জাহেলিয়াতে নিমজ্জিত হতে পারে, 1500 বছর আগে আমার নবী ইন্তেকাল করেছিলেন, এখনো পর্যন্ত ইসলামের নূর এই জগতে আছে না নাই? যেরকম আছে না নাই? 500 বছর গ্যাপ থাকার কারণে দেখা গেল তারা আল্লাহ বুল্লা গেছে গা, নবী বুল্লা গেছে গা। এখনো পর্যন্ত 1500 বছর অতিবাহিত হয়েছে। আমরা কি আল্লাহ কি ভুলে গেছি? রসুল কি ভুলে গেছি? যাই নাই। কিন্তু রসুলকে ভুলে যাওয়ার জন্য কিছু মোল্লা মৌলবী সেজে ইসলাম ধর্মের লেবাস পরে মিম্বরে দাঁড়িয়ে নবীকে মুসলমানের বুক থেকে সরানোর পায় তারা চলতেছে। ইসলাম যতদিন থাকবে নবী ততদিন জিন্দা। সুবহানাল্লাহ। যতদিন মুসলমান থাকবে, যতদিন ইমানদার থাকবে, যতদিন আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষ পৃথিবীতে থাকবে, রসুল ততদিন জিন্দা। এবার আপনারা কোন আল্লাহরে বুঝলে কি একবারে পৃথিবী শূন্য হয়ে যাবো গা? যতদিন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত রসুলের নাম নিশানা মানুষের মুখে মুখে থাকবে। এটা হলো একটা যুক্তি, সাধারণ দলিল তো অভাব নেই। এবার আসেন বাবা, আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আবার নবীকে নিয়ে গেলেন কেন? আল্লাহ চাইলে তো নবীরে আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব গো, দোস্ত আমার, বন্ধু আমার, আপনারে আমি দুনিয়াতে পাঠাইছি, চাইলে সারাটা জীবন রেখে দিতাম, কিন্তু আপনারে দুনিয়াতে রাইখা আর সে আজিমে একা একা আমি আল্লাহর ভাল লাগে। আরো জোরে কন্যা নবীরে বানাইছে কোন কারণে এটা জানেন? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশিকের দরিয়া। হাই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়ে, পর দরুদ
হাই গো সময় যায় পর দরদ। এরপরে দেখেন আল্লাহ মুহাম্মদী নূর গইতে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরা হাই গো সময় যায় পড় দরদ নবী পড় দরদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড় দরদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় একা একা হয় না, সঙ্গীর দরকার, আমার প্রকাশ হওয়ার দরকার, আমি আল্লাহর একজন বন্ধুর দরকার। আমার নবীর আল্লাহ বানাইছে, যেহেতু মানব জমিনে মানবের মাঝখানে নবীকে পাঠাবে, এই জন্য আল্লাহ দুনিয়াতে নবীরে জন্মগ্রহণ করাইছে। এরপরে যদি রেখে দিত তাহলে মানুষ মনে করতে কি মরে না কেরে, এতদিন হায়াত তো কোনো মানুষ পাওয়ার কথা না, কথা ঠিক কিনা? মানুষের মনের ভিতরে অনেক কিছু চলে আসতো। আল্লাহ কো ঈমান যেন ঠিক থাকে মানুষের, এই জন্য মানবীয় সুরতে পাঠাইছি, মানুষের মতো করেই আমি দুনিয়া থেকে আমার কাছে আবার নিয়ে আসছি। সুবহানাল্লাহ, মানুষের মতো করে আমি নিয়ে আসছি। তবে কেমন নেওয়াটা শুনেন, আল্লাহ কোরআনে কয় ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ কয় নবী গো, আগের যুগে আপনার আগে যারা যারা এসেছিল সবাই কিন্তু মারা গেছে, আপনিও কিন্তু মারা যাবেন। তবে নবীর ব্যাপারে অর্থ নেওয়ার সময় মারা যাবে এই শব্দটা নেওয়া যাবে না। নবীর শানে অর্থ নিতে গেলে নিতে হবে সবাই মারা গেছে, আপনি ইন্তেকাল করবেন। ইন্তেকাল শব্দটা সুন্দর না? বা উফাত হবেন, এটাও সুন্দর, কিন্তু মারা গেছেন শব্দটা বলা যাবে না, কারণ নবীর শানে মারা যাওয়া শব্দটা মানায় না। আল্লাহ কয় আদম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত, এই পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিলেন সবাই দুনিয়া থেকে পর্দা করেছেন, সবাই মারা গেছেন। তাদের মতো করে আপনি দুনিয়ার জমিন থেকে পর্দা করাবেন, তাদের মতো করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন। কিন্তু নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার মরণটা অন্যান্য মানুষের মরণের মতো হবে না। কেন জানেননি? শুধুমাত্র আপনার মরণটা এইরকম হবে, শুধু শরীয়ত থেকে আপনি মারফতের মধ্যে চলে যাবেন, মানে মানুষের চোখের আড়াল থেকে শুধু রওজার ভিতরে যাবেন, উদ্দুর এছাড়া আর কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আমি আল্লাহ যে বলছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয় সমস্ত প্রাণী মারা যাবে, যেহেতু আমি আল্লাহর ডিক্লার, আপনি নবীর ওই মরণের স্বাদটা গ্রহণ না করাইলে, ওই মরণের স্বাদটা গ্রহণ না করাইলে আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না, আমি আল্লাহর কথা ঠিক থাকবে না। এই জন্য ওই আয়াতের কথাটাকে ঠিক রাখতে গিয়া আপনি নবীর শুধু সাধারণভাবে একটু মৃত্যুর স্বাদটা গ্রহণ করায়া দুনিয়া থেকে আমি মনিবের কাছে নিয়ে আসলাম। এখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যারে আল্লাহ এতটা মায়া করে, ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে মাত্র কইছি না, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মাদা আনতা মাজনুন, ও মুহাম্মদ তুমি তো একটা পাগল। নাউজুবিল্লাহ কোন উদ্দুর যখন কইছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ সাথে সাথে 10টা গালি দিছে। সুবহানাল্লাহ কোন তে সাধারণ নবীরে পাগল বললে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আল্লাহ উল্টা তার বিরুদ্ধে বক্তব্য দেন। কিন্তু ওই নবীরে মরণের সময়, ইন্তেকালের সময় এতটা কষ্ট অনুভব করালেন কেন? কতটা কষ্ট বলতে, আল্লাহর নবীকে জ্বরের মধ্যে ভুগাইলেন কেন? নবীর মাথা ব্যথা দিলেন কেন? নবীর সারা শরীরে ব্যথা দিলেন কেন? মরণের সময় নবী কইছিল হাত রাখছো না, উহুদ পাহাড়টা রাখছো, এই রকমটা করাইলেন কেন? যেই নবীরে পাগল কইলে আল্লাহর সহ্য হয় না, ওই নবীকে আল্লাহ এতটা কষ্ট দিয়ে নিলেন কেন? এটার অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ আপনাদেরকে শোনাই। একটা কারণ হলো আমার নবী নিজেই চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতরার মরণটা কেমন হইবে একটু দেখায় নি। সুবহানাল্লাহ, আমার উম্মতের মরণটা কিভাবে হবে একটু দেখায় নিও।
তাইলে নবীজির ইন্তেকালের একটু কথা আপনাদেরকে শোনাই, তারপরে আবার পুনরায় অন্য আলোচনায় যাব যে ইন্তেকালের পরে নবী কিভাবে জিন্দা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রায় 17 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারেন নাই জামাতে। সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায় তিনি পড়তে পারেন নাই। বাবার আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছেন। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে নবীজির যত মেয়েগণ ছিলেন, যত বিবিগণ ছিলেন, নবীজির যত আপনজন ছিলেন, সবাই নবীজির কাছে। কিন্তু মা ফাতেমা তখনও খবর জানে নাই নবীজি অসুস্থ। আমার নবী খবর পাঠালেন, আর যারাই বলো আর না বলো, আমার কলিজার টুকরা ফাতেমার একটু খবর দাও, আমি আব্বা জান অসুস্থ। মা ফাতেমার কাছে খবর নিয়ে গেল, ফাতেমা রাহমাতাল লিল আলামিন তো অসুস্থ হয়ে গেছে, নবীজি খবর দিয়েছে তুমি যাইতা। মা ফাতেমা পাগল নির্বেশে হাসান হুসাইন রে কুলের মধ্যে লইয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে রওনা হয়ে গেলেন, আমার নবীর হুজরা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মা ফাতেমা যখন আমার নবীর কাছে আসলেন, আসার পরে আমার নবীর দেখাই মা ফাতেমা কান্না শুরু করে দিয়েছেন। মা ফাতেমা কান্না শুরু করে দিয়েছেন। বাবার জন্য ছেলের দরদ যতটুকুন, একজন বাবার জন্য মেয়ের দরদ আরো 1000 গুণে বেশি। কথা ঠিক কিনা? একটা মা বাবাকে সবচেয়ে বেশি মহব্বত করে তার মেয়ে সন্তানরা। মেয়ে সন্তানদের দিলটার আল্লাহ অত্যন্ত নরম করে বানাইছেন। মা ফাতেমা আমার নবীর অসুস্থতা দেখেই মা ফাতেমা কান্না করে দিলেন। আমার নবী মা আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে একটা কাজ করো, আমার জ্বরটা প্রচন্ড বেড়ে গেছে, আমার মাথার মধ্যে একটা জলফুট্টি দাও, জলফুট্টি দিয়ে আমার একটু আরাম দাও। মা আয়েশা পানির মধ্যে কাপড়টা চুবাইয়া আল্লাহর নবীর কপাল মুবারকের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলফুট্টি দিতে শুরু করে দিলেন। আমার নবী কই এখন একটু আরাম লাগতেছে। মা ফাতেমা যখন নবীর সামনে গিয়া দাঁড়াইলেন, যা কয় আব্বা জান আপনার কি হইছে? আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে আমার কি হইছে সবাইকে বলা যাবে না, ফাতেমা রে ও ফাতেমা শোনো আমি তোমাকে বলি, আমি নবীর এখন বর্তমান যেই পরিস্থিতি, আমার মনে হয় আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। কারণ এই পরিস্থিতি থেকে উঠবার আর কোনো শক্তি আমার নাই। কারণ মাঝখানে উঠে আমি শক্তিবান হয়েছিলাম। আমি সফর মাসের শেষ বুধবারে সুস্থ হইয়া নামাজও পড়েছিলাম, আবার অসুস্থ হয়ে গেছি, আর মনে করি সুস্থ হব না রে ফাতেমা। ও ফাতেমা তুমি কান্না কইরো না, তুমি টেনশন কইরো না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। এবার তো চোখের পানি আটকানো যায় না। কিছুক্ষণ পরে আবার রাহমাতাল লিল আলামিন মা ফাতেমারে ডাক দেয়, বলে ফাতেমা কান্না কইরো না, আমার কাছে একটু আসো। কাছে যাওয়ার পরে মা ফাতেমার কানে কানে আমার নবী একটা কথা বললেন। এই কথাটা শোনার সাথে সাথে কান্না মুখে হাসতে শুরু করলেন। কেউ যদি কান্দে আবার আসে মানুষের কমিটা পাগল হয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যাওয়ার পরে নবী কানে কানে কি যেন বললো, মা ফাতেমা হাসতে শুরু করে দিল। দেখা গেল আর বেশিক্ষণ দেরি হয় না, কিছুক্ষণের ভেতরেই মা ফাতেমাতুজ জাহরার সামনেই আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই ইহজগৎ ত্যাগ করে রওজা পাকের মধ্যে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল শরীফ করার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যত বিবিগণ ছিলেন সবাই মা ফাতেমারে গিয়া ঘেরাও করে ধরছে। ওগো মা রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা তুমি কান্না শুরু করে দিয়েছিলা, তোমার কান্না থামানোর মতো কেউ ছিল না রে ফাতেমা। ও ফাতেমা এই কান্নামুখী তুমি হেসে দিলা কেন? মা ফাতেমা ডাক দিয়া বলে, ওগো আম্মা জানেরা আপনারা তো জানেন না আমার আব্বা জান আমার কানে কানে কি বলছে। কি বলছে একটু শোনাও না, কারণ আমরা দাঁড়ে ছিলাম, কাছে ছিলাম, কিন্তু আমরাও শুনতে পারি নাই। ফিস ফিস করে নবী যেন তোমারে কি বলল। ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আমার আম্মা জানেরা নবীর সাহাবীরা আপনারা শুনেন, আমি যখন আমার আব্বাজানের কাছে আসলাম, আমার আব্বাজান আমারে বলে, ফাতেমা জীবনের শেষ দেখা আমারে দেখালো রে ফাতেমা, আমি তোমার আব্বাজান মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকব না। আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে যখন আমার আব্বাজান ইন্তেকালের খবরটা আমি শুনলাম, আমি ফাতেমার কলিজাটা খানখান হয়ে গেল। আমি কার চেহারার দিকে তাকাইব? হাসান হুসাইন নানা বলে আর কারে ডাকবে? যে হাসান হুসাইন রে দেখলে আমার নবীর সমস্ত পেরেশানি দূর হয়ে যাইত।
কাফেররা নবীরে যতই জ্বালা দেখ না কেন, যতই যন্ত্রণা দেখ না কেন, নবীজি মনের মধ্যে শত কষ্ট নিয়া, মাথার মধ্যে শত টেনশন নিয়া যখন হাসান হুসাইনের কাছে চইলা যাইতেন, হাসান হুসাইন রে কুলে নিয়ে আদর করলে আমার নবীজি এমন শান্তি অনুভব করতেন। নবী বলেন, হাসান হুসাইন রে দেখলে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে, ওগো আম্মা জান, যখন আমার আব্বা জান বলল আমার আব্বা জান আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, আমি তখন নিজেকে আটকাতে পারলাম না, কান্না শুরু করে দিলাম। কোথাইলে হাসলা কেন, বলো না কেন, হাসলা কেন তুমি, এটা বলো তাড়াতাড়ি। মা ফাতেমা কয়, আমার আব্বা জান যখন আমার কান্না দেখলো সহ্য করতে পারে না, আমি ফাতেমারে ডাক দিয়া কানে কানে নিয়া কইছে, ফাতেমা কান্না কইরো না রে ফাতেমা, আমি তোমার আব্বাজান বিদায় হওয়ার পরে সর্বপ্রথম যে আমার সাথে গিয়ে সাক্ষাৎ করবে সে আর অন্য কেহ না, সে হচ্ছে তুমি ফাতেমা। রে ফাতেমা, তুমি সবার আগে আমার সাথে দেখা করবে, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। মা ফাতেমা কয়, নবী শুধু আমার এইটুকু বললেন, কিন্তু আমার বুঝতে বাকি নাই, আমার আব্বাজান ইন্তেকাল শরীফ করার পর সর্বপ্রথম এই পরিবার থেকে আমি ফাতেমা বিদায় হব। সুবহানাল্লাহ কন্যা, আমি যেন আমার আব্বা জানের কাছে দ্রুত যাইতে পারি। আর দ্রুত যাওয়ার খবরটা যখন আমি শুনলাম তখন আমি হাসতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী জানেন নবী যে দুনিয়া থেকে বিদায় হবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হুজরা শরীফে আসবেন। এই সৃষ্টি জগতের ইতিহাসে কারো রূহ কবজ করার সময় আজরাইলে কোনোদিন পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই, কিন্তু আমার নবীর হুজরা শরীফের দরজার সামনে আসার পরে আজরাইল আইসা দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। আজরাইল আইসা দাঁড়ায়া রইছে, দরজায় ঠুকা মারে। আমার নবী কয়, আয়েশা দরজাটা খোলো, ফাতেমা দরজাটা খোলো। দরজাটা খোলার পরে মা ফাতেমা চিৎকার দিয়া বেহুশ। আমার নবী কয়, কি রে ফাতেমা, কি হইল? মা ফাতেমা কয়, আব্বা জান জীবনে কত সাহাবী দেখলাম, আপনার কত সাহাবী আপনার সাথে দেখা করতে আসলো, কিন্তু এই রকম বিকট চেহারার বিকট দেহের অধিকারী সাহাবী আমি জীবনে দেখি নাই। আমার নবী কয়, ফাতেমা রে, সে কোনো সাহাবী নয়, মালাকুল মউত আজরাইল। মা ফাতেমা তো তখন আরো কান্না শুরু করে দিল। আমার নবী কয়, আজরাইল আসছে, ঢুকতে দাও। আজরাইল কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আল্লাহ বলছে আপনার সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে, আপনাকে যেন অতি সম্মানের সাথে আমি আমার মনিবের কাছে নিয়ে যাই। বেয়াদবি হলে আপনি মাফ করবেন, যদি অনুমতি দেন তাহলে আমি প্রবেশ করব। আমার নবী কয়, আমি চাইলে তখন কিন্তু হায়াত বাড়াইতে পারতাম, আল্লাহ আমার আরো কিছু বছর হায়াত, কিন্তু নবী এই দোয়া না করে নবীজি যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এখানে উপস্থিত কেউ আসেননি যে বুকটা হাত দিয়া কইতে পারে না আমি মরণের জন্য প্রস্তুত, কেউ না, কেউ না। কারণ আমি যে ইমাম সাহেব, আমিও না, আমার বউ বাচ্চা না, ওগুলো রিটেনশন, কেউ রাজি হইতো। কিন্তু জিহাদের ময়দানের ডাক যখন আসবে এগুলা চিন্তা করলে চলবে না। জিহাদের ময়দানে গিয়ে শহীদ হলে বেহেশতে, হিসাব নাই। সুবহানাল্লাহ। কাফন নাই, কিচ্ছু নাই, এমনিতে মারা গেছেন, হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবেন। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরা শরীফে প্রবেশ করলেন। আমার নবী কয়, আজরাইল সময় যদি হয়ে থাকে তাহলে আমাকে নিয়ে যেতে পারো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ কবজ করব, আমার তো খুব ভয় ভয় লাগতেছে, না জানি বেয়াদবি হয়ে আল্লাহ নি আমার চাকরি নট করে দেয়। ও নবী গো, যদি আপনার কষ্ট অনুভব হয় তাইলে আমারে বলবেন, আমি কষ্ট দেওয়া থেকে মুক্ত থাকব। ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ আপনারে দেইকো। কি সুসংবাদ? নবী গো, এই পর্যন্ত যতজন মানুষের রূহ কবজ করছি কারো ব্যাপারে কোনো স্যাক্রিফাইস ছিল না, কিন্তু আপনার ব্যাপারে আমার আল্লাহ আমারে বইলা দিছে, আজরাইল রে যতটা সহজভাবে পারা যায়, যতটা সহজভাবে পারা যায়। কারণ আমার বন্ধু যদি চিৎকার করে আমার সহ্য হয় না। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হইল, নবীরে ধরাধরি করে নিয়ে গেল, পাথরের উপরে রাখলো, পাথর তোলা হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে নবীর কষ্ট হবে, আমার আল্লাহ সেটা মেনে নিতে পারেন না, এই জন্য কষ্ট যেন না হয় আজরাইলকে বলে দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার নবীরে বললে, ইয়া রাসূলুল্লাহ, যদি কষ্ট অনুভব হয় আমারে জানাবেন, আমি আরো সহজ করার চেষ্টা করব, তবে আমার যত ক্ষমতা আছে সকল ক্ষমতা দিয়া সবচাইতে সহজভাবে বের করার চেষ্টাটা আমি করতেছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই ঠিক আছে। নবীজির বুক মুবারকের উপরে আজরাইলে তার হাতখানা রাখলো। আমার নবীর বুকের উপরে হযরতে আজরাইল যখন হাতটা রাখলো, আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল কি রাখলি রে আমার বুকে আজরাইল? আমার মনে হয় 7 থেকে 8 কিলোমিটার লম্বা বিশাল উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে তুলে দিয়েছ। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? শুধু আমার হাতটা রাখছি। আমার নবী কয়, কি রে আজরাইল, আমার গুনাহগার উম্মতগুলি যারা সারাটা জীবন গুনাহ করবে, সারাটা জীবন আমার যে উম্মতগুলি গুনাহ করব, নেক করতে পারবো না, নামাজ ঠিক মতো পড়তে পারবে না, রোজা ঠিক মতো রাখতে পারবে না, আমার উম্মত নাফরমানিতে লিপ্ত হবে, গুনাহ করবে, নেক করবে, গুনাহ নেকে সমান সমান করতে হবে। আমার এই পাপী উম্মতগুলার রূহ তুই কিভাবে কবজ করবি রে আজরাইল? আজরাইলে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যার যার আমল অনুযায়ী তার রূহ কবজ করা হবে, কিন্তু নবী গো আপনার আমি কসম করে বলতে পারি এর চাইতে সহজভাবে কবজ করার পদ্ধতি আমার জানা নাই। আমার নবী কেঁদে দিলেন, ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার রূহ সবচাইতে সহজভাবে কবজ করতে গিয়া যদি আমি নবীর এতটা কষ্ট অনুভব হয়, না জানি আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় কতটা কষ্ট তুমি আজরাইল দিবা। আজরাইলে তখন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার একটা সুসংবাদ দেই। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি ঠিক মতো ভাবে আদায় করতে পারে, ফরজ বিধানগুলো যদি অন্তত ঠিক রাখতে পারে, মোটামুটি আপনার সুন্নতের উপরে যদি আমল করতে পারে, পাশাপাশি ঈমানটা যদি মজবুত রেখে মরণের ঘাটে আসতে পারে, আপনার আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার কাছে আমি শপথ করলাম, আপনার ওই উম্মতের রূহটা আমি এমন ভাবে কবজ করব, মায়ের বুকের দুধ পান করতে করতে দুধের শিশুটা মায়ের কোলে যেমন ভাবে ঘুমায়া যায়, মায়ের কোনো খবর থাকে না, আপনার উম্মতের রূহগুলা আমি আজরাইল ওইভাবে কবজ করব। তাদেরকে আমি কষ্ট দেব না, শুধু আপনারা এইটুকুন কষ্ট দেওয়ার হুকুমও আল্লাহ দিয়েছেন যে আমার নবী যেন কিছুটা হইলো অনুভব করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া, আজরাইল ঠিক আছে। নবীজির রূহ মুবারক নিয়ে গেল। দেখেন মরা নবী না জিন্দা নবী? রূহ মুবারক নিয়ে গেল। মানুষ হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে, একজন রাসূল হিসাবে, মানবীয়তের সুরতে দুনিয়াতে আসার কারণে যে মূল্যবান বিধানটা ছিল মৃত্যু, ওই মৃত্যু নবীর ঘটে গেল। তাহলে মানুষের হিসাব শেষ, আমরাও মরবো, রাসূল ইন্তেকাল করছেন, সমান সমান না? এবার আসেন পরবর্তী ঘটনা। আমরা রূহ বের হওয়ার পরে নিতর হয়ে দেহটা বিছানার মধ্যে পড়ে থাকে, লাত্তি দিলেও খবর থাকতো না, ডাক দিলে খবর থাকতো না, পাশে বসে কান্না করে খাতুকুতু দিলেও খবর থাকতো না, লড়েও না, সরেও না, যেমনে কাত করি এমনি কাত হয়ে থাকে, যেমনে কাত করি এমনি কাত হয়ে থাকে। তারপর ওই মানুষটারে ধরে আমরা গোসলখানায় নিয়ে গোসল করাই, গোসল করায় কাফন পরাই, নিজে কাফন পরানোর শক্তি থাকে না, কানে দিয়া পানি ঢুকলে খবর থাকে না, নাক দিয়া পানি ঢুকলে খবর থাকে না, এই জন্য কানে নাকে আমরা তুলা ঢুকাইয়া ছিদ্রগুলা বন্ধ করে দেই। এইরকম ভাবে আমরা সব কিছু করে খাটিয়ার মধ্যে উঠাইয়া জানাজা মাটি নিয়া জানাজা শেষ করে আমরা দাফন করে চলে আসি। এরপরে ওই দাফন করার পরে ওই মাইয়েতের আর কোনো কিছুর অস্তিত্ব কিন্তু থাকে না, সবগুলা মাটির সাথে মিশে যায়। রুহানি ভাবে ওই মাইয়েরটারে আল্লাহ জিন্দা রাখে। এবার আসেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইন্তেকাল শরীফ করার পরে নবীজির দেহ মোবারক হুজরা শরীফের মধ্যে পড়ে আছে, যেই হুজরা শরীফ খানার দলিল হচ্ছে মা আয়েশা সিদ্দিকার নামে। এই হুজরার মালিক, এই বাড়ির মালিক, জমির মালিক মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রাসূল ইন্তেকাল শরীফ করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সহ যত আম্বিয়া কেরাম ছিলেন, সমস্ত আম্বিয়া কেরামের ইন্তেকালের ব্যাপারে একটাই আল্লাহর বিধান, যেই বিধানটা হলো নবীগণ যেই জায়গায় ইন্তেকাল করবে ওই জায়গার মাটি খুঁড়েই ওই জায়গায় দাফন করতে হবে। ইউসুফ নবীর মাজার কই? কাবা শরীফের যেই এর কি তো কিতা কই তাওয়াফের যে এরিয়াটা,
কাবা শরীফের যে মাতাফটা না কি কয় এটা, এই এরিয়াটার ভিতরে প্রায় কয়েক হাজার নবী রাসূলের কবর আছে। সুবহানাল্লাহ। কয়েক হাজার নবী এবং রাসূলের মাজার শরীফ, রওজা শরীফ এই কাবা শরীফের আশেপাশে আছে, যেগুলো এখন বর্তমানে বিল্ডিং উঠে গেছে বা যেগুলোর কোনো অস্তিত্ব নেই। হযরতে শীশ আলাইহিস সালামের মাজার শরীফ ভারতে, হযরতে ইউসুফ নবীর মাজার শরীফ নীল নদের মাঝখানে। নীল নদে কেন ওনার মাজার হলো? উনি নীল নদের মাঝেই ইন্তেকাল করেছিলেন। এই জন্য আল্লাহ কয় লড়ানো যেত না, নীল নদের ভিতরে ওনাকে দাফন করতে হবে। নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ ইন্তেকাল করলেন। আল্লাহ কয় এখান থেকে সরানো যাবে না, চৌকি সরাও, মাটি খনন করো, এই মা আয়েশার হুজরার ভিতরে দাফন করতে হবে। পৃথিবীতে এমন কোন মহিলা আমারে দেখায় যেই মহিলা জামাইরে জান্ডা দিয়া ভালোবাসে, কিন্তু জামাই যদি মরার আগে ওসিয়ত করে যে আমি যে হানা মারা যাবো, তোমার ঘর আমারে কবর দিও। এমনি স্বামীর জন্য স্ত্রী দেওয়া না, স্ত্রীর জন্য স্বামী দেওয়া না, একজনের ছাড়া আরেকজনের সোহবত দেয় না। কিন্তু মারা যাওয়ার আগে উদ্দুর কয় না, আমি মারা গেলে কবরস্থানে না দিয়া, যেহেতু তুমি আমার ভালোবাসো, তোমার কুলেই তোমার ঘরের চোখের নিচে আমারে ঠামাই রেখে। বিবিয়ে কইব তুমি মরছো তো শেষ, তুমি থাকবা বাসের জারের নিচে, আমার ঘর দিতা। কথা ঠিক কেন? আর আমার ঘরে তুমি থাকলে কবর লই আমি ঘুমাইতে রুম, বাপরে, তখন দেখবেন মুহুর্ত না হয়ে দিব। কিন্তু মা আয়েশা সিদ্দিকা সাদরে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, এটা আমার ভাগ্য, আমার ঘরে নবী শুইব। নবীজির রওজা শরীফ খনন করা হলো। নবীজি ইন্তেকাল শরীফ করার পরে প্রায় 3 দিন পর্যন্ত নবীজির লাশ মোবারক জমিনে ছিল। সুবহানাল্লাহ। কয়দিন? সোমবারে ইন্তেকাল করেছেন, সোম, মঙ্গল, বুধবারে সন্ধ্যার দিকে আমার নবীকে দাফন করা হয়েছে। এর ভিতরে কি হলো? আমরা জানাজার মাঠে গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, 4 রাকাত নামাজ পড়ায়া, 4 রাকাত কোন যেত না, রাকাত করে রুকু সাজদা লাগবে, 4 তাকবীর, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ করে সালাম ফিরাইয়া লাশ কাঁধে নিয়ে আমরা কবরস্থানে চলে যাই। এক মক্কলের ঘরের মক্কল, হে কইতেছে নবীজির জানাজার ইমাম আছেন আবু বকর সিদ্দিক। কোন শর্ত, মানে কোন শর্তে? যে নবীজি জীবদ্দশায় আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়ছে না, প্রায় 17 থেকে 23 ওয়াক্ত নামাজ নবীজি সিদ্দিক আকবর ইমাম বানায় পড়ছে। তো নবী যদি সিদ্দিক আকবর ইমাম বানায় নামাজ পড়তে পারে, তো নবীর নামাজ জানাজার ইমামতি আবু বকর কি করতে পারে না? এটা হইল আর যুক্তি। কিন্তু আজও পর্যন্ত কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ইতিহাসবিদ এটা যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না যে নবীর জানাজার ইমাম পৃথিবীর কেউ ছিল। নবীজির জানাজা হয় নাই, জানাজা হয় নাই। কিভাবে হইছে? একদল ফেরেশতা আসে, সালাম দেয়, বিদায় হয়। আরেক দল ফেরেশতা আসে, সালাম দেয়, বিদায় হয়। আরেক দল ফেরেশতা আসে, সালাম দেয়, বিদায় হয়। দূরের সাহাবীরা আসে, সালাম দেয়, বিদায় হয়। নবীজির নিকটাত্মীয় যারা ওনারা আসেন, সালাম দেয়, বিদায় হয়। একজন আরেকজন কয় রাহমাতুল লিল আলামিনের জানাজার ইমামতি কে করবে? কার এত সাহস আছে দেখি একটু তাকাইয়া। আবু বকর সিদ্দিকরে বলা হলো, অস্বীকৃতি জানালেন। উমরকে বলা হলো সম্ভব না, উসমানকে বলা হলো সম্ভব না, মাওলা আলীকে বলা হলো সম্ভব না। নবীজির যত সাহাবী ছিলেন সবাই বলে রাহমাতুল লিল আলামিনের জানাজা করার মতো এই রকম যোগ্যতা আল্লাহর সৃষ্টি জগতে আর নাই। আল্লাহ কই তোমরা যখন ইমামতি করতে হয় না, যাও ব্যতিক্রম জানাজা করাই দিন। কোটি কোটি অগণিত ফেরেশতা সালাম দিতেছে, দূর দূরান্ত থেকে লাখো লাখো মানুষ আসতেছে নবীকে সালাম দেওয়ার জন্য। এইভাবে সবার সালাম দিয়া শেষ হইতে হইতে 3 দিন লাগছে। সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজিকে রওজা মোবারকে শুইয়ে দেওয়া হয়। আমি কিতাবের মধ্যে পেয়েছি সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস নতুবা হযরতে উমরে ফারুক, এই দুইজনের মধ্যে একজন। উনি সহ আরো 2 জন, মোট 3 জন রওজা শরীফে নামলেন। নবীজিকে রওজা মোবারকের মধ্যে শোয়াইলেন। শোয়ানোর পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে, আজ থেকে কেউ যদি বলবি নবী মারা গেছে, আমি উমরের তরবারির হাত থেকে গর্দান বাঁচাইতে পারবি না। আমি উমর নিজে দেখেছি, আমার সাথে যারা ছিল তারাও দেখেছে, আমার নবীর ঠোঁট মোবারক নড়তেছে আর এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই যে ঠোঁট মোবারক নড়তেছে বাবা, এই ঠোঁট মোবারক আজও পর্যন্ত নড়া বন্ধ হয় নাই।
এখনো পর্যন্ত টুট মুবারক নড়তেছে। কাল হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে, আমার নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসরের ময়দানে হাজির করার জন্য ফেরেশতাদেরকে পাঠাবেন। ও ফেরেশতারা, যাও আজকে হাসরের ময়দানের প্রধান অতিথি গিয়া লইয়াও। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা আসবেন, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিবেন, দিয়ে ওই যে আল্লাহর যে বিধান, কিয়ামতের বিধান, একটা ফু দিবেন আস্তে করে, আমার নবীজি রওজা মুবারক থেকে উঠবেন। রওজা মুবারকের যখন দরজা খুলে দেওয়া হবে, রওজার ভিতরটা স্পষ্ট হয়ে যাবে। ফেরেশতারা রওজার দিকে তাকায়া দেখবে, রওজা শরীফের পুরো মাটিটা কাদা কাদা দেখা যায়। ফেক ফেক কি নবীজির যেই দেহ মুবারকের মধ্যে কাপড় মুবারক, জুব্বা মুবারক ছিল, ওই জুব্বা মুবারকের মধ্যেও কাদা মাটিগুলা লেগে থাকবে। ফেরেশতারা আমার নবীর জিগাইব, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার শরীর মুবারকে মাটি কেন দেখা যায়? রওজার মাটি ভেজা কেন দেখা যায়? আমার নবী ডাক দেখবে, ফেরেশতারা রে, এটা তোমাদের জানার কোনো দরকার নাই। ফেরেশতারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে আপনি প্রধান অতিথি হইয়া সম্মানের আসনে লেওয়ায়ে হামদের নিচে, মাকামে মাহমুদের নিচে আপনি নবীর আল্লাহ জায়গা দিব। এরকম ভরা কাপড় নিয়ে যদি আপনি যান, মাটি লাগানো কাপড় নিয়ে যাওয়াটা তো শোভা পায় না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন, জান্নাত থেকে জান্নাতি পোশাক আরেকখানা পরাইয়া লইয়া যায়। আমার নবী তখন বলবেন, রে ফেরেশতারা, তোরা তো জানোস না আমার এই জুব্বা মুবারক ভিজলো কিভাবে, বরলো কিভাবে, মাটি লাগলো কিভাবে। রওজা পাকে শোয়ার আগে 63টা বছর আমি নবী জীবিত অবস্থায় ছিলাম। 63টা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছি রে ফেরেশতারা। রওজা মুবারকে শোয়ার পরে, শোয়ার দিন থেকে আমি কান্না শুরু করে দিয়েছিলাম। এই কিয়ামত পর্যন্ত কানতে 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 আমার চোখের পানি ঝরতে ঝরতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে। রে ফেরেশতারা, এই কাদা মাটি শরীরের মধ্যে লাগায়া আমি আল্লাহর সামনে গিয়ে এইভাবে দাঁড়াবো, আল্লাহ আমারে দেখা কি তোমার মায়া লাগেনি? সুবহানাল্লাহ। আল্লাহ গো, যার জন্য তুমি সবকিছু পরিবর্তন কইরা দাও, যার জন্য তুমি এত কিছু করেছো গো আল্লাহ, যেই নবীরে তুমি এতটা ভালোবাসো, এতটা মহব্বত করো, ওই নবীর শরীর মুবারক কি মাটি দেখা যায়? আল্লাহ জিগাও না কেন আমার শরীরে মাটি? আল্লাহ বলবে, দুস্থ আপনার এই অবস্থা কেন? আমার নবী তখন বলবে, আল্লাহ গো, তুমি তো জানার কোনো কিছু বাকি নাই, তারপরে তোমারে আজকে জানায়া দেই, দুনিয়াতে তসবিহ ছিল যেইটা, রওজা মুবারকেও তসবিহ ছিল সেইটা, আজকে হাসরের ময়দানেও তসবিহ হলো সেইটা। ও আল্লাহ, এই মাটি লাগার কারণ আমি যে উম্মতি উম্মতি কয়ে কাঁদছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী উম্মতি উম্মতি কয়ে কান্দে, আপনি কয়দিন নবী নবী বলেছেন? কয়দিন নবীর সুন্নত আদায় করছেন? কয়দিন নবীরে ভালোবাসছেন? কয়দিন নবীর জন্য দেওয়ানা হয়েছেন? কয়দিন নবীর জন্য মিলাদে বসছেন? কয়দিন নবীর জন্য আপনি গরিবরে সাহায্য করছেন? কোনো কিছুই করেন নাই। উম্মত দাবি করলে ওই ক্ষমা